বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী বৃন্দ, শুভ অপরাহ্ন। আজ 22শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখ। আমি আবার পুনরায় আপনাদেরকে নিয়ে একটি বিশেষ স্টাফ সবাই আয়োজন করেছি। সবাই যথাসময়ে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সদর দপ্তর এখানে উপস্থিত আছেন আমাদের সদর দপ্তরের ডিজিএম কারিগরি, সকল বিভাগীয় প্রধান এবং আমাদের অন্যান্য সকল সহকর্মীবৃন্দ। আর আমার সামনে উপস্থিত আছেন আমাদের জোনাল অফিস, সাব জোনাল অফিস, আমাদের সকল অভিযোগ কেন্দ্রের ইনচার্জগণ। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে দুই তিনটি বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিগত চার চার পাঁচ দিন হয়ে গেল ঝড় বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়তই ঝড় বৃষ্টি হচ্ছে। গতকাল বিকেল থেকেও প্রচন্ড ঝড় এবং বৃষ্টি হয়েছে, সেখানে আমাদের লাইনগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা সারা রাত অবধি কাজ করেছেন, আপনারা নিরলস পরিশ্রম করে গ্রাহকদেরকে বিদ্যুৎ সেবা দিয়েছেন এবং গ্রাহকগণ বিদ্যুৎ পেয়েছে। এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রকৃতপক্ষে আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠানে আমরা সব সময়ই গ্রাহকদেরকে আমাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে, সেটাই প্রত্যাশা করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে সামনে পবিত্র ঈদুল আজহা এবং আমাদের জুন ক্লোজিং, আমাদের 30শে জুনে আমাদের ক্লোজিং হয়। এপি এর একটা টার্গেট আমাদের থাকে, সেই টার্গেটটা আমরা অর্জন করি। বিগত 3 বছর পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি এই টার্গেট অর্জন করেছে। আমরা সম্মিলিতভাবে সবার কাছে প্রত্যাশা করি এবছরও ইনশাল্লাহ আমরা এপি এর সে টার্গেট অর্জন করব। এজন্য বাকি যে কয়টা দিন আছে আমাদের সকলেরই সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টার প্রয়োজন, যা আমরা আগেই উল্লেখ করেছি এবং আপনারাও সবাই অঙ্গীকারাবদ্ধ হয়ে আছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যে কথা দিয়েছিলেন সে কথা রেখেছেন। আপনারা জানেন যে বিভিন্ন ফেসবুক পেজ এবং ওয়েব পোর্টালে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের সহকর্মীদেরকে বিভ্রান্ত করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানাই এজন্য। আমাদের কোনো নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো কর্মচারী বা কর্মকর্তা সে প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনো অংশগ্রহণ করে নাই, ওই ধরনের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই। এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের এই ঝড় বৃষ্টির যে মৌসুমটা আছে, এই মৌসুমটাতে আমরা সবাই স্টেশনে থাকব। কারো বিশেষ প্রয়োজন হলে কর্তৃপক্ষের অনুমোদন নেব। কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কেউ আমরা স্টেশনের বাইরে যাব না এবং শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করব না। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে যখন আমরা চাকুরি করতে আসি, আমরা জানি যে আমাদের চাকুরি পল্লী বিদ্যুৎ সমিতিতে, পল্লী বিদ্যুৎ সমিতির চাকুরি বিধি, আরইবির বাই ল এবং আমরা যে কার্য পরিচালনা করি সেগুলো হচ্ছে আরইবি ইনস্ট্রাকশন বা পিবিএস ইনস্ট্রাকশনের মাধ্যমে। তো আমরা সবাই চাকুরি বিধির প্রতি, চাকুরি বিধি 1992 এবং সংশোধিত 2012-র প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাই আমরা স্টেশনে থেকে কাজ করব। শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজে আমরা নিজেদেরকে জড়াবো না। আর আমরা প্রত্যাশা করি যে আপনারা সবাই যেভাবে কাজ করছেন, বকেয়া আদায় করছেন। গতকালকে আমাদের প্রায় 70 জনেরও উপরে কর্মকর্তা এবং কর্মচারী আমাদের যে সাবমেরিন কেবল যে চর এলাকা আছে সেখানে তারা গিয়েছে, তারা সন্ধ্যায় এসেছে। আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেখান থেকে তারা বিপুল পরিমাণে বকেয়া অর্থ আদায়। ঠিক এইভাবে 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 আপনারা কাজ করে আপনারা এই টার্গেট বা লক্ষ্যমাত্রা আমরা অর্জনে সক্ষম হব। সবাই নিরাপদে কাজ করবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।